যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? আমি চাকরি করি এবং আমার কলিগরা একসাথে যখন বাসে গাড়িতে যাতায়াত করি তখন একজন আরেকজনের ভাড়া দিয়ে দেয়, কেউ কারোটা তারপর শোধ করি না। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি ঋণী হয়ে থাকবো একজন অপরজনের কাছে? আমার স্ত্রী খুবই ভালো, নামাজ কালাম স্বামীর হক সহ সব কিছুই ঠিক আছে, কিন্তু সে আমার কাছেই মানুষের নামে গীবত করতে থাকে, আর আমি যদি কোনো কথা না শুনতে চাই সে রাগ করে। তাকে কিভাবে বুঝিয়ে বলবো, পরামর্শ দেন। নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? স্বামী তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি তার স্ত্রীর আপন বোনের মেয়েকে, ভাগ্নিকে বিয়ে করতে পারবেন? চাকুরির জন্য ফার্নিচার 3D ডিজাইনার হিসাবে অনেক সময় বিধর্মীদের মন্ত্র ও তাদের ধর্মীয় লেখা ডিজাইন করতে হয়, আমার বেতন কি হালাল হবে? ভিতরের নামাজের সূরা মুলক দিয়ে নামাজ পড়লে কি রাতের নির্ধারিত আমল হবে? কারণ হাদিসে বলা আছে এশার পূর্বে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করার কথা। যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? দালালি করলে শব্দটা শুনতে একটু খারাপ শোনা গেল, মধ্যস্থতা করে বলেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মধ্যস্থতা করার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখন ভিসার আবেদন ফর্ম ঠিকঠাক মতো আপনার ফিল আপ করা, কাগজপত্র ঠিকঠাক মতো আপলোড দেওয়া, জমা করা, আপনার অভিজ্ঞতা নেই। একটা এজেন্সি, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কাজ অনেক দিন ধরে করে, আপনার হয়তো একটা আছে আরেকটা নাই, আপনি হয়তো একটা রুট জানেন আরেকটা রুট জানেন না, তো আপনার পুরো কাজটা করার দায়িত্ব তারা নিল। আবেদন আপনার পক্ষ থেকে করলো, তারা আপনার পক্ষ থেকে করে দিল, মাঝখান থেকে তারা যে প্রসেস করলো, তারা যে সার্ভিস দিল, এটার জন্য তারা ফিস নিল। তো এটা নেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। যদি কেউ, আপনি যেটাকে দালালি বলছেন বা মধ্যস্থতা বলেন, মধ্যস্থতা করে উপার্জন করে, তো এটা জায়েজ আছে যদি সেখানে কোনো ধোঁকা না থাকে, প্রতারণা না থাকে। ধোঁকা এবং প্রতারণা না থাকে। ধোঁকা প্রতারণা কীরকম? আপনি ওই যে গরুর হাটে যেরকম হয়, ল্যান্ড কেনা বেচার ক্ষেত্রে যেরকম হয়, আপনি যা অযথা দাম বাড়ায় দিলেন, দাম বাড়ায় দিয়া বিক্রি হয়ে গেল, এবার বিক্রেতারে বললেন এই দাও কমিশন দিয়ে দাও, কমিশন নিয়ে চলে আসলেন, আছে না নাই? গরুর দাম হলো 1 লাখ, আপনি যে 1,20,000 বলে থুয়ে আসছেন, কার সামনে? কাস্টমারের সামনে। কাস্টমার চিন্তা করতেছে 1,20,000 বলছে তবুও দিল না, চলে গেল, তাহলে আমি 1,25,000 বলি, আসলে দাম 1 লাখ। এই 2 নম্বরই হয় কি হয় না? এটা তো প্রতারণা। যদি প্রতারণা করে কেউ, তাহলে সেই দালালি জায়েজ নয়। আর যদি প্রতারণা না করে, তাহলে সেক্ষেত্রে জমির মালিক বলছে ভাই আমার জমিটা বিক্রি করে দেওয়ার, সেই কাস্টমার খুঁজে আনছে, এরপরে জমির মালিক তাকে সেখান থেকে কিছু টাকা দিচ্ছে, যে তুমি কষ্ট করে কাস্টমার খুঁজবা, আনবা, বিক্রি হয়ে গেলে তোমাকে আমি এত টাকা দিব। এই যে পরিশ্রম করলো সে, তার জন্য সে পারিশ্রমিক দিল, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। বুঝে আসছে কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবা'দ। মানুষ এই ধরনের মধ্যস্থতা যদি করতে দাও, কারণ আল্লাহ তাআলা কাউকে দিয়ে আর কাউকে রিজিক দিয়ে থাকেন, এজন্য এই ধরনের মধ্যস্থতা নাজায়েজ নয়। নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো কাজ, মাশাআল্লাহ, খুবই ভালো কাজ। আমাদের মা বোনরা, মেয়েরা, তাদেরকে আমরা বিভিন্ন রকমের কথা বলে, তাদেরকে আমরা বাসার বাইরে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। তাদের যে বায়োলজিক্যাল ডিউটি আছে সেটা তো তারা করছেই। সন্তান গর্ভে ধারণ করছে, সন্তানকে দুগ্ধ দান করছে, এগুলো তো পুরুষ ভাগ করে দায়িত্ব নিতে পারে না, এগুলো তাদের করাই লাগতেছে, সারা জীবনের জন্য কষ্ট আছেই। এরপরে আবার এক্সট্রা তাদের উপরে দায় চাপায় দিলাম। সংসার চালানো যে পুরুষটার কাজ, আমরা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়া বউরেও বাইর করে দিলাম। এবার বউ বাইর করে তার টাকার সব কি সে ভোগ করে? বাস্তবতা কি? সেও একটা পার্ট দেয় সংসারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই সমস্ত করে আমরা তাদেরকে বের করেছি। এখন এই সমস্ত মেয়েদের চলাফেরা, রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার তারা হয়, খুবই দুর্ভাগ্যজনকভাবে। অতএব তাদের জন্য যাতায়াতের জন্য আলাদা বাস হলে, আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে, এটা ভালো। সেক্ষেত্রে চালক সহ যারা থাকবে তারা আবার যথাযথ প্রশিক্ষিত যেন হয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এই কাজটা যেরকম খুবই প্রশংসনীয় একটা কাজ আমরা মনে করি, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে সরকার, কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। রেস্টুরেন্টগুলোতে তাদের জন্য স্পেশালাইজড ব্যবস্থা করা দরকার।
আমরা দেখি আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা ভিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা বলতে পারি। পলিটিক্যাল কারণে ইডেন কলেজের বদনামই শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক, বছরকে বছর ধরে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? অতএব মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার পড়ালেখার মান যে ভালো হয় তার উজ্জ্বল উদাহরণ তো এই দুটি, এরকম আরও উদাহরণ আছে। অতএব তাদের জন্য সেটা থাকা দরকার। মেয়েদের একটা পৃথক ইউনিভার্সিটি হওয়া দরকার, উচ্চশিক্ষা যারা অর্জন করতে চায় যাতে ছেলেদের সাথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জিনিসটা দরকার। এটা বাংলাদেশে চট্টগ্রামের নামকাস্তে একটা আছে, তাও সেটা ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা চলে না, সেখানে ধার্মিক মেয়েদের জন্য যাওয়া কঠিন হয়। কিন্তু ঢাকায় সেরকম কিছু নাই। তো এরকম প্রতিষ্ঠানও হওয়া দরকার। আমরা আশা করব যে সে উদ্যোগও যথাযথ কর্তৃপক্ষ নেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। বিতরের নামাজে সূরা মুলক দিয়ে নামাজ পড়লে কি রাতের নির্ধারিত আমল হবে? কারণ হাদিসে বলা আছে এশার পূর্বে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করার কথা। জি, রাতে যে কোনো সময় সূরা মুলক পড়লেই হবে। আপনি বিতরের নামাজেও যদি পড়েন ইনশাআল্লাহ আপনি রাতে সূরা মুলক পড়েছেন ধরা হবে। যদিও আলাদা করে পড়তে পারলে ভালো হয়, কারণ সূরা মুলক যেটা পড়েছেন এটা তো আপনি পার্ট অফ নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে রাতে পড়তে বলেছেন, আলাদা করে পড়তে পারলে ভালো হয়। কিন্তু বিতরের মধ্যে পড়লে বা এশার নামাজের ফরজ নামাজে বা সুন্নত নামাজেও যদি পড়েন তাতেও সূরা মুলক তিলাওয়াত করার যে ফজিলত সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। চাকরির জন্য ফার্নিচার 3D ডিজাইনার হিসাবে অনেক সময় বিধর্মীদের মন্ত্র ও তাদের ধর্মীয় লেখা ডিজাইন করতে হয়। আমার বেতন কি হালাল হবে কাজীবাড়ি স্কিল থেকে? আপনি যদি ডিজাইনার হন আর যদি কোনো অন্য ধর্মের মানুষের মন্ত্র ইত্যাদি আপনাকে ডিজাইন করতে হয়, তাহলে সেগুলোতে শিরকি কথা থাকার সম্ভাবনা জোরালো। অতএব ওইগুলো করা যাবে না। অন্য কোনো কাজ আপনি করবেন, ওই কাজ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন। আমি চাকরি করি এবং আমার কলিগরা একসাথে যখন বাসে গাড়িতে যাতায়াত করি তখন একজন আরেকজনের ভাড়া দিয়ে দেয়, কেউ কারোটা তারপর শোধ করি না। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি ঋণী হয়ে থাকবো একজন অপরজনের কাছে? কেউ যদি স্বেচ্ছায় কারোর ভাড়া দিয়ে দেয়, ভাড়া আর কয় টাকা হয় কলিগ হিসাবে দিয়ে দিল, এটা হাদিয়া হিসাবে বিবেচিত হবে। লোন হিসাবে বিবেচিত হবে যদি বলা হয় ভাই আপনি একটু দিয়ে দেন তো, আমার কাছে এখন নাই, অথবা মানিব্যাগটা বের করতে পারছি না, তাহলে এটা পরিশোধ করতে হবে। এটা পরিশোধ না করলে গুনাহগার হবেন। হ্যাঁ, পরিশোধ করতে গেলে তিনি গ্রহণ না করেন, ভাই দেওয়া লাগবে না, তাহলে ঠিক আছে। কিন্তু বললেন ভাই দিয়ে দেন, এরপর আর খবর নাই, তাহলে আপনি কিয়ামতের ময়দানে ঠিকই দায়ী হবেন। আর যদি সে স্বেচ্ছায় বলে থাক ভাই আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা তো তার পক্ষ থেকে উপহার, অতএব এটা ফেরত না দিলে কোনো অসুবিধা নাই। আমার স্ত্রী খুবই ভালো, নামাজ কালাম স্বামীর হক সহ সব কিছুই ঠিক আছে, কিন্তু সে আমার কাছেই মানুষের নামে গীবত করতে থাকে। আর আমি যদি কোনো কথা না শুনতে চাই সে রাগ করে। তাকে কিভাবে বুঝিয়ে বলবো, পরামর্শ দেন। আপনি এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কানের ডাক্তারের সাথে আলাপ করে যদি কোনোভাবে কানের কোনো প্রসেস করতে পারেন যে আপনি বয়রা হয়ে যাবেন ওই টাইমটাতে, তাহলে স্ত্রী বলল আপনি মাথা ঢুলালেন, সে মনে করলো আপনি শুনলেন, আসলে আপনি গুনাহগার হলেন না। আসলে যখন গীবত শেকায়েত হবে সেটা করা যেমন গুনাহের কথা, শোনাটাও গুনাহের কথা। স্ত্রী যদি রাগও করেন তারপর আপনি বিনম্রতার সাথে তাকে বোঝাবার চেষ্টা করেন যে মানুষের সমালোচনা করলে গুনাহ হয়, তুমি গুনাহগার হচ্ছ, আমিও গুনাহগার হচ্ছি, আপনি ওই জায়গা থেকে সরে যান অথবা অন্য কথা উঠান। যদি দেখেন যে না কোনোভাবে সামলানো যায় না, সে রাগ করে, তো রাগ করলে আপনি সবর করেন, একদিন করবে, 2 দিন করবে, একসময় সে বুঝবে যে না সে এই জায়গায় ছাড় দিবে না। বউয়ের খুশি করার চেষ্টা করবেন। আমি যখন বিয়ে পড়াই সকল বিয়ের সময় বলে দিই যে যেন বউয়ের কথা মতো চলে। এর মানে এই না যে আল্লাহর কথার বাইরে গিয়ে বউর কথা শুনবেন। আল্লাহর কথার বাইরে গেলে তখন বিবির কথা শুনবেন না। বিবির সাথে আচরণ সবসময় ভালো করবেন, ঘেউ ঘেউ করবেন না, আচরণ খারাপ করবেন না, কিন্তু আবার অন্যায় কথাও শুনবেন না। তখন আপনার বউ আপনাকে বলবে বোকা, বেকুব। আফসোসের কোনো কারণ নাই, পৃথিবীর সকল স্বামী ঘরে বেকুবই থাকে। মেয়েরা কখনো কোনো স্বামীকে বুদ্ধিমান স্বীকৃতি দেয় না। যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় সায়েন্টিস্ট হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত যাই হোক, ঘরে বউয়ের কাছে এই কথা শুনে নাই, আমার মনে হয় এমন স্বামী একটা দুনিয়াতে পাওয়া কঠিন হবে যে স্বামী এইটা শুনে নাই তার বউয়ের কাছে যে পুরুষ মানে বেকুব। এই কথা শুনে নাই এমন স্বামী আল্লাহ জানে কয়জন আছে। অনেকে মনে করতে পারে আমি শুনছি, আমার কাছে শত শত মানুষের হিস্ট্রি আছে, আমি সেই জন্য বলছি। অনেক বুদ্ধিমান মানুষও বলে, তো অন্যরা যখন শুনে তো আমি তো আরো ভালো করে শুনি, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আর
অবাক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি তো বেকুব সাজার চেষ্টা করি আরও প্ল্যান ওয়াইজ, কারণ বাসায় যত বেকুব সাজা যাবে ততই সেফ, তত নিরাপদ, যত যা হবে দিন শেষে একটা ওজোর পাওয়া যাবে। আরে বোকা মানুষ তো বুঝে নাই। আপনার মা দিছে বকা, আপনার মা আপনার বউকে বকা দিছে, বউ মন খারাপ করছে, আপনি বললেন হ্যাঁ কী হইলো, আরে বোকা তুমি কিচ্ছু বুঝো নাই, কই আমি তো কী হয়েছে আমি তো খেয়াল করলাম না, খারাপ কিছু বলছে, তাহলে দুইটা বকা শুনবেন যে তুমি বেকুব। তো বেকুব বকা শোনা অনেক ভালো ঝগড়া হওয়ার চাইতে, যে বিশ্বযুদ্ধ বাঁধবে তার চাইতে দুইবার বেকুব শুনলাম, তাতে সমস্যা কি। আর মানুষ অন্যকে বেকুব মনে করলে তখন তার কাছে ভাল লাগে, নিজের বুদ্ধিমান মনে করে, খুশি থাকে। এখন বউ যদি আপনারে বেকুব বলে মনে মনে সে খুশি থাকে যে আমি অনেক শেয়ানা, আলহামদুলিল্লাহ, আমার তো শান্তি দরকার। আমি চালাক সেজে যদি তার সাথে ফাইট করতে হয়, এরপরে সে যে অস্ত্র ব্যবহার করবে ওইটার তো কোনো প্রতিকার নাই। চোখের পানি যখন ছেড়ে দিবে আপনি তো টিস্যু নিতে নিতে হাত ব্যথা হয়ে যাবে, ওটা তো শুকায় কুলানো যাবে না। এই জন্য বাসায় খুব বেশি পণ্ডিতি না করাই ভালো। তাদের কাছে একটু বেকুব সাজলেন, দুইটা বকা শুনলেন, এটা ভালো, এটা খুব সেফ সাইড। শেয়ানামি সব জায়গায় করতে হয় না, দুনিয়ার সব জায়গায় শেয়ানামি চলে, এই জায়গায় না। এখানে বেকুব, হ্যাঁ আমি বুঝি টুঝি না, আসলে এই ব্যাকল কেসি মারি, বকা দিছে আবার বকা খাবেন, আবার বকা, হ্যাঁ তোমার বকতেছি তুমি তাও বুঝতেছো না, হ্যাঁ আসলেই বুঝতেছি না। আর বইয়ের সাথে এই টাইপের মিথ্যা কথা বলা জায়েজ আছে, বুঝে আসছে কথা, এই টাইপের মিথ্যা কথা বলা জায়েজ আছে। বউরে বললেন তুমি চাঁদের চাইতে উজ্জ্বল, চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয়, ডাহা মিথ্যা কথা, কিন্তু এটা বউরে বলা জায়েজ আছে। কিন্তু খবরদার আবার শাড়ি একটা 2000 টাকা দিয়ে কিনে আনে বললেন 20,000 টাকা, এই মিথ্যা কিন্তু জায়েজ নাই, খবরদার। কারণ এটা যদি কোনোভাবে ধরা খান মায়ের একটাও মাটির নিচে পড়বে না। এই জন্য মিথ্যা কোনটা বলা জায়েজ, পাম্পট্টিমূলক প্রশংসামূলক যেগুলো, সেগুলো। কি রান্না করলা তুমি, তো জন্মে জীবনে এরকম খানা খাইনি, এত টেস্ট রান্না হয় মানুষের, হ্যাঁ এত স্বাদ রান্না হয়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন, খুশি। যে কোনো মানুষ প্রশংসা করলে মানুষ খুশি হয়। তাহলে আমার ঘরের বউ যদি খুশি থাকে আমার জগৎ ভালো। বেশিরভাগ মানুষই এটা বুঝে না, ওখানে খুব ধৈর্য ধারণ করতে হয়। তো এই জন্য আপনার স্ত্রীকে গীবত থেকে বাঁচাবার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর অবাধ্যতা নাফরমানি এখানে আপনি প্রয়োজনে পালায়ে যাবেন। বলবে বেকুব শুনেন, কিন্তু আপনি শুনবেন না। যদি মনে করেন না বউরে খুশি করার জন্য গীবত শুনি, আরও কিছু শুনি, না সেটা জায়েজ হবে না। অন্যায় কাজে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। স্বামী তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি তার স্ত্রীর আপন বোনের মেয়েকে, ভাগ্নিকে বিয়ে করতে পারবেন? না, হারাম, এটা জায়েজ নাই। একটা মূলনীতি বলে রাখি, সেটা হলো এমন দুইজনকে বিয়ে করা যাবে না, একসাথে বিয়ের অধীনে রাখা যাবে না, যাদের একজন পুরুষ হলে আবার একজনের সাথে বিয়ে করা জায়েজ হতো না। এটা একটা প্রিন্সিপাল, মৌলিক নীতি। যেমন যিনি প্রশ্নটা করলেন, খালাকে বিয়ে করেছেন, কোনো মেয়েকে বিয়ে করেছেন, ওই মেয়ের ভাগ্নি বোনের মেয়েকে বিয়ে করছেন। তা বোনের মেয়েকে বিয়ে করতে যদি চান, সেকেন্ড ওয়াইফ হিসাবে যদি কেউ করতে চান, জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এদের একজন যদি পুরুষ হতো, আরেকজনের সাথে বিয়ে জায়েজ হতো? মনে করেন ওইটা ভাগ্নি জায়গায় যদি ভাগনায় হতো, বোনের ছেলে হতো, খালার সাথে বিয়ে জায়েজ নাই নাকি? তো এই জন্য এমন দুইজন নারীকে একই সাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়, বিয়ে করা জায়েজ নয়, যাদের একজন পুরুষ আরেকজন নারী হলে তাদের পরস্পরে কি হতো না, বিয়ে জায়েজ হতো না।